অজ্ঞান হয়ে মরে যেতে। কি বিকট চেহারা, নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম, উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারাটা, বিকট একটা চেহারা হতো। আমি ওটাকে কন্ট্রোল করেছি। এই বাচ্চা তখন 7, 8, 10 মাসের, 1 বছর 1.5 বছরের বাচ্চা দেখে দাদা কি যেন, ভাইজান যেন কি কর্মর করে চিবোচ্ছে, বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো, আব্বু যেন কি একটা শক্ত মতো চিবোচ্ছে, শোনা যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসে, তুই একটু সবর কর না, তোকে হালকা জিনিস খাওয়াবার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত, এর ক্যাপাসিটি কম, হালকা জিনিস চিবোতে পারবি, শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে, তো তুই একটু সবর কর। ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে, আম্মু এ দাঁতটা নড়ছে, ফের একটা একটা করে 32 টাকা আমি ট্রান্সফার করি, ফের ওখান থেকে গজানো শুরু করি। এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক, পেয়ারা হোক, যা কিছু মন চায় খুব কর্মড়িয়ে চিবিয়ে খাও, কোনো অসুবিধা হবে না। এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না? আচ্ছা, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? বলো বলো যে ফিরবে না, ফিরবে না। আজ তুমি আস্তিন গোটাও, লাল চোখ দেখাও, আমার জমিনে দর্প ভরে পা রেখে চলো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? আসবে? তোমাকে সেজদা করতে না, না, ওসব আমাদের দ্বারা হবে না। হয় হয় হয়, কি আছে তোমার কাছে গর্ব করার মতো? আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে, মোকাবেলায় আসবে, কি আছে তোমার কাছে বলো না? এর মাস আজকের যেটা ফুলছে মাসল, এটাকে না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না। শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে। যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও, এই চোখ আজ বাদে কাল ঝাপসা হবে। এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে। এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে। এ শক্ত বডির মাসল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে। আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো? কিছুই আমি করব না, শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই। ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক, মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছেনিয়ে নিজের মুখে দিয়েছিলে না, আমাকে তুমি কি দেখতে চাও? একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না, কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো, আমার একটু হাতটা ধরে তুলে দাও তো। কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো, লাল চোখ করা, জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি। বলো না, আমি কিচ্ছু করবো না। একটা হাতি যদি এসে মশাকে বলে আরে তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি, তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না, তোকে যে মারবো কোথায় মারবো। আচ্ছা, একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো? তো আল্লাহ যদি আমাদের মতো 3 হাতের একটা কমজোর নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায়, তো আল্লাহ কি জিজ্ঞেস তোর কোথায় টোকা দেবো বলতো? আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, শত আসমান ও জমিনকে আমি একদিন আমার হাতের তালুতে। ও আল্লাহ কত বড়! আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে? ওই হাতির মতো মশাটাকে যদি বলে আরে তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো? আর এই মশা যদি দ্বন্দ্বনায় হ্যাঁ হ্যাঁ আসেন না হোক, মোকাবেলা হয়ে যাবে। তো বলেন আজকের খুব চিন্তা করেন, আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে, পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না। ওই দেখলে ডাকবে শুতে মুখানা ধরতে হবে না, বাথরুম না বসি তোলো তো। কারণ তোমার ওই দিনগুলো কোথায় গেল? এইরকম বুক ঠুকা দিনগুলো তোমার কোথায় গেল? দোস্ত, ও দিন আসবে, ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কে আছো দুনিয়ায়? ঝুপড়িওয়ালার কুরসিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না? শেষ কথাটা অনুরোধের সঙ্গে, আমরা যত ভাই এখানে এসছি, প্যান্ডেলের ভিতরে বাইরে, আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে, তারা সবাই একটা কথার উত্তর দিই, নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি,
কারো উপরে ভরসা করে নয়, ডিপেন্ড করে। আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। এরকম বলনেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে। আমরা পুরুষরা, আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা, আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব। আছে কেউ একথা বলনেওয়ালা দুনিয়ায় এরকম বাহাদুর? আমরা কেউ আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। উই হ্যাভ নট কাম, আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না। তিনি যেদিন ডাক দেবেন আব্দুর রহমান আয়, তো শত সহস্র বাঁধনকে ছিন্ন করে চলে যেতে হবে। সকিনা রহিমা আয়, তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে। আমরা কেউ আসিনি, আমাদের পাঠানো হয়েছে। ওলামায়ে কেরাম বলেন, হ্যাঁ তুমি যদি বুক ফুঁকে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই, আল্লাহর ইবাদত তোমার করার কোনো প্রয়োজন নেই। তুমি যখন নিজের ইচ্ছায় এসছো, যা তোমার মন চাইবে তুমি তা করে যাও। হ্যাঁ যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি, আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহেরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন, হয় আমি পুরুষ অথবা মেয়ে ছেলে, আজ এই 20, 30, 40, 50 বছরের হায়াত আমার, এই যে এটা আমি পেয়েছি, এটাও আল্লাহ পাকের আমার বড় দয়া মেহেরবানি। তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন, আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারতো। বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে, এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি। কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে। তো আল্লাহ বলতে চায় যে তাহলে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি? নাউজুবিল্লাহ। হায়াত দিয়ে, জওয়ানি দিয়ে, তাকত দিয়ে, ইচ্ছা যদি আমি করতাম না, মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো, এক ঝলক দুনিয়া দেখতে পারতে না। এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি, আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি, একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি। আমরা আসিনি, দয়া করে আল্লাহ পাঠিয়েছে। যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না, আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে। আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি। দুনিয়ার জীবনও বরবাদ হবে, আখেরাতের জীবনও বরবাদ হবে। বরবাদের লাস্ট কথাটা হলো এই, তুমি আমার ইবাদতকে ছেড়ে দাও, দুটো জিনিস তোমাকে আমি দেব। এক, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, চাই পুরুষ হও অথবা মেয়ে ছেলে, আমার ইজ্জত জালালের কসম, দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে।